প্রতিদিনের রুটিন অনুযায়ী প্রতিদিন সকালবেলা উঠেই আমাদের চিন্তা শুরু হয়ে যায়। আজকে কি নাস্তা তৈরি করব? বাড়ির সবাইকে কি নাস্তা খাওয়াবো? যেটা খেলে পেটও ভরবে এবং মনও ভরবে। তো আসুন আজকে আমি আপনাদের অনেক সুন্দর মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা চালের আটা বা ময়দার আটা যেকোনো দিয়ে তৈরি করতে পারেন। আজকে আমি এটা শুধুমাত্র চালের আটা দিয়ে তৈরি করেছি। তো এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ আর ৩-৪টা কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমন ঝাল দিতে পারেন। তারপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমার বাসার মেম্বাররা চিনি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে একটু, তো আমি এখানে ৩ টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদমতো চিনিটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমের পরিমাণটা আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী, আপনারা ২টো ডিম দিয়েও এটা তৈরি করতে পারেন। তারপর আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে একটু সফট করে নিলাম। তারপর এখানে আমি ৪ কাপ আটা অ্যাড করেছি। এটা পুরোটাই চালের আটা, যাতে একটু ক্রিস্পি হয় সেজন্যই আমি চালের আটা ইউজ করেছি। চাইলে আপনারা ময়দার আটা দিয়েও এটা তৈরি করতে পারেন, বা ময়দার আটা চালের আটা মিক্সড করেও তৈরি করতে পারেন। তো তারপর আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম, যাতে সব উপকরণ একসাথে হয়ে যায়। এখন আমি এখানে নর্মাল পানি অ্যাড করব। তো আমি প্রথমে অল্প অল্প করে পানি অ্যাড করতেছি, যাতে সুন্দরভাবে এটা পানির সাথে মিশে যায়। তো এভাবে কিছুক্ষণ হাত দিয়ে মথে নেওয়ার পর আমি এখানে আবার পানি অ্যাড করব। তো এই ব্যাটারটা এমন হবে, নয় পাতলা নয় ভারী। তো হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়ার পর আমি এখানে আবার ১ কাপ পানি অ্যাড করলাম। আমার আটাটা শুকনো আটা ছিল জন্য আমার পানির পরিমাণটা হয়তো বেশি লাগতে পারে, আর আপনাদের যদি ভেজা আটা হয়ে থাকে তো আপনারা পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন। তো আমি পরে একটু চেখে দেখার পর দেখলাম যে লবণ কম হয়েছে, তো আমি এখানে আবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপর এই যে দেখেন আমার ব্যাটারটা ঠিক এমন হবে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানের মধ্যে এভাবে ব্যাটারগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে প্যানটাতে ছড়িয়ে দিব। তো একটা গোল শেপ দিতে চাচ্ছি আর কি। তো শেপ দেওয়ার জন্য যেভাবে দিলে ভালো হয় ঠিক সেভাবে আপনারা দিয়ে নেবেন। তারপর এটাকে আমি ১ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে উপরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম, কেননা তেল দিয়ে ভাজলে এটা একটু মুচমুচে হবে আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই যে দেখেন আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি তেলটা একটু ছাড়িয়ে এটাকে তুলে নেব। তারপর আমি পরবর্তী পিঠাগুলোও ঠিক একই নিয়মে তৈরি করব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট, বড় বা পাতলা এভাবে তৈরি করতে পারেন। তো আমি আমার বাসার মেম্বার অনুযায়ী 5টা পিঠা তৈরি করেছিলাম। তো এভাবে আমি সবগুলো পিঠা দেখেন উল্টে পাল্টে কত সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বাসার সবাই এত পছন্দ করেছে যে আমার বাসার সবচেয়ে ছোট মেম্বারেরও অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি চাইবো আপনারাও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে পিঠাটি। আল্লাহ হাফেজ।